কিছু করছি, কিন্তু নামাজের ওয়াজিব গুলো পারি না। নামাজ ভঙ্গের 19টি কারণ আমি পারি না, ওযু ভঙ্গের কারণ গুলো পারি না। আমার সন্তান পারে, মাদ্রাসায় পড়ানো হয়েছে। আপনি একটু তদারকি করেন, দেখেন যে মা তুমি ওযু ভঙ্গের কারণগুলো বলো তো একটু দেখি। তুমি 2টা হাদিস বলো, তুমি নামাজ ভঙ্গের কারণ 5টা বলো, বা তুমি নামাজের ওয়াজিব গুলো তুমি 10টা ওয়াজিব বলো বা 14টি ওয়াজিব বলো। দেখবেন এই আপনার সন্তান উৎসাহ পাইতেছে এবং এই যে এগুলা যে দৈনন্দিন আমল করতেছে জিন্দেগিতে ভুলবে না। এর সাথে একটা কথা স্মরণ হইল, দেখেন এর সাথে একটা কথা স্মরণ হলো, ছোট্ট করে আমি এই কথাটা বলি যে একজন মায়ের সন্তান দ্বারা কি উদ্দেশ্য থাকতে পারে, ছেলে হোক মেয়ে হোক, একজন মার কি উদ্দেশ্য থাকতে পারে। 1 নম্বরে আপনি ছোট্ট থেকে নিয়ে জন্মের থেকে, জন্ম আপনার গর্ভে আসার পর থেকে এই সন্তানটাকে আপনি লালন পালন করতেছেন, ভূমিষ্ঠ হয়েছে এরপর থেকে একবারে সম্পূর্ণভাবে আপনি লালন পালন করতেছেন। তো এই যে আস্তে আস্তে বড় হইতেছে, আপনার কষ্ট কিন্তু বাড়তেছে। আপনার গর্ভে আপনার সন্তান আসার পর থেকে আপনার কষ্ট বাড়তেছে, কমতেছে না। এই সন্তান আস্তে আস্তে বড় হবে, কষ্ট আরো বাড়বে। এই সন্তান এতদিন কথা বলতে পারে নাই, এমন একটা সময় আসবে এই সন্তান ছোট ছোট করে কথা বলবে, আবার এমন কথা বলবে আপনার কষ্ট লাগবে। এবং এই সন্তানটা আপনি বড় হয়ে বিয়ে করবে,